6 মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, কিন্তু আর কতদিন এই লড়াই টেনে নিতে পারবে তেহরান? ক্ষতিগ্রস্ত অর্থনীতি, কমে আসা ক্ষেপণাস্ত্র হামলা আর বাড়তে থাকা অভ্যন্তরীণ চাপ কোন পর্যায়ে গেলে যুদ্ধ চালিয়ে যাওয়া ইরানের জন্য অসম্ভব হয়ে উঠতে পারে? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ 6 মাস পূর্ণ হতে চললেও যুদ্ধ থামানোর তেমন কোনো তাড়া দেখা যাচ্ছে না তেহরানের নীতি নির্ধারকদের মধ্যে। বরং দীর্ঘমেয়াদী সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয় বাড়িয়ে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল নিয়েছে ইরান। তবে বড় প্রশ্ন হলো, সামরিক ও অর্থনৈতিকভাবে আর কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে দেশটি? সামরিক সক্ষমতার ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা স্থাপনার বেশ কয়েকটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের শুরু থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রাও কমেছে। তবে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তুলনামূলক সহজে উৎপাদন করা সম্ভব হওয়ায় ইরানের দীর্ঘমেয়াদী হামলা চালানোর সক্ষমতা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ইরানের হাতে হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটানোর সক্ষমতাও রয়েছে। ফলে যুদ্ধ দীর্ঘ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে যুক্তরাষ্ট্রের উপরও চাপ তৈরি করতে পারে তেহরান। তবে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে অর্থনীতিতে। যুদ্ধের আগেই মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও বিনিয়োগ সংকটে ভুগছিল ইরান। যুদ্ধের পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। সরকারি তথ্যের বরাতে জানানো হয়েছে, দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ৬২% পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস মতে ২০২৬ সালে ইরানের অর্থনীতি আরও সংকুচিত হতে পারে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে ৬৯%-এর কাছাকাছি। যুদ্ধের কারণে কর্মসংস্থানেও বড় ধাক্কা লেগেছে। ইরানের শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। তবে অর্থনৈতিক সংকটই যে ইরানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে এমন নিশ্চয়তা নেই। বিশ্লেষকরা মনে করেন, কর্তৃত্ববাদী সরকারগুলো ব্যাপক মূল্যস্ফীতি ও বেকারত্বের মধ্যেও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে। বড় ধরনের জনবিক্ষোভ বা সরকারের অভ্যন্তরে বিভাজন তৈরি না হলে শুধুমাত্র অর্থনৈতিক চাপ তেহরানের সামরিক নীতি নাও বদলে দিতে পারে। এরই মধ্যে ইরানের নীতি নির্ধারকদের মধ্যেও যুদ্ধের সময়সীমা ও কৌশল নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। কেউ দীর্ঘস্থায়ী সংঘাতের ফাঁদ এড়ানোর কথা বলছেন, আবার কট্টরপন্থীদের কেউ যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হলেও যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো একটি চাপই ইরানকে যুদ্ধ থামাতে বাধ্য করেনি। কিন্তু সংঘাত যত দীর্ঘ হবে তত বাড়বে অর্থনৈতিক ক্ষতি, অভ্যন্তরীণ চাপ এবং আঞ্চলিক বিচ্ছিন্নতার ঝুঁকি। শেষ পর্যন্ত তেহরান সেই চাপকে আলোচনার টেবিলে কতটা সুবিধায় রূপ দিতে পারে, যুদ্ধের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তার উপর।